অবশেষে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে থাইল্যান্ড এবং কম্বোডিয়া। ২০ দিনের সীমান্ত সংঘাত শেষে শনিবার যুদ্ধবিরতি চুক্তিতে সই করে দুই দেশ, যা এরই মধ্যে কার্যকর হয়েছে। চুক্তি অনুযায়ী বন্দী 18 কম্বোডিয়ান সেনাকে মুক্তি দিবে থাইল্যান্ড। পাশাপাশি স্থল এবং আকাশ সীমা লঙ্ঘন না করার বিষয়েও একমত হয়েছে ব্যাংকক নমপেন। দক্ষিণ পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত বিরোধ দীর্ঘদিনের। চলতি মাসে নতুন করে দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত সংঘাত শুরু হয়। এতে উভয় দেশের শতাধিক মানুষের প্রাণ গেছে, বাস্তুচ্যুত হয়েছেন 5 লাখেরও বেশি মানুষ। লাইফবয় লিমিটেড এডিশন প্যাক কিনে জিতে নিতে পারেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 টিকিট। লাইফবয়। এমন আবহে ট্রাম্প প্রশাসনের ধারাবাহিক মধ্যস্থতায় 3 সপ্তাহের সীমান্ত সংঘাত বন্ধে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন, যা এরই মধ্যে কার্যকর হয়েছে। চুক্তি অনুযায়ী আটক থাকা 18 কম্বোডিয়ান সেনাকে মুক্তি দেবে থাইল্যান্ড। একই সঙ্গে উস্কানিমূলক সব পদক্ষেপ গ্রহণ থেকেও বিরত থাকবে উভয় দেশ। এছাড়াও উত্তেজনা প্রশমনে মিথ্যা তথ্য প্রচার এড়িয়ে চলার বিষয়েও একমত হয়েছে ব্যাংকক নমপেন। এখানেই শেষ নয়। যুদ্ধবিরতির আওতায় সাধারণ নাগরিক অবকাঠামো এবং প্রতিপক্ষের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা সহ সব ধরনের অস্ত্রের ব্যবহার বন্ধ থাকবে। গেল 26 অক্টোবর মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে দুই দেশের মধ্যে প্রথম যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয়েছিল। আসমা তুলি, নিউজ 24।